না, স্ক্রিনে কাজ করতে সমস্যা অনেক বেশি হচ্ছে সেটা বলবো না, কারণ পুরো পৃথিবী এখন এভাবে চলছে, সবাই কিন্তু সব প্লেয়াররা এভাবে অ্যাডজাস্ট করছে। আমার মনে হয় যদি আমরা আরেকটু ভালো উইকেটে ব্যাটিং করতে পারি, আরেকটু প্র্যাকটিস করতে পারি, আমরা ডোমেস্টিক যখন খেলি তখন যদি ওই জায়গাগুলোতে আরেকটু বেটার উইকেটে প্র্যাকটিস করি বা ম্যাচ খেলি বা নেট নেট প্র্যাকটিস গুলো করি, অনেক বড় ব্যাপার। আমার মনে হয় যে আমরা অনেকদিন ধরে ওকে মিস করছিলাম, কারণ যেভাবে ও যে অবস্থানে থাকার পরে ইনজুর্ড হয়েছে, এটা আসলে আমাদের দলের জন্য অনেক একটা খারাপ সময় ছিল। ওই সময়টা আরো বোলার ছিল, বাট আমার মনে হয় এবার ওর পিক সময় ইনজুরটা হয়েছে। সো কাম ব্যাক করেছে, বাংলাদেশ টিমে আবার খেলবে ইনশাল্লাহ। আশা করবো যে ফিট থাকবে এবং দলের হয়ে ভালোভাবে কন্ট্রিবিউট করবে। হয়তো মিরাজ হয়তো কোনো দিন ব্যাটিংই পাবে না, তো তখন দেখা যাবে যে আমরা আরো বেশি ম্যাচ জিততেছি। সো টপ অর্ডারে যারা আমরা ব্যাটিং করি বা মিডল অর্ডারে যারা ব্যাটিং করি, টেস্ট ক্রিকেটের দায়িত্বটা তাদেরই, এবং ফার্স্ট ইনিংসটা খুব ইম্পর্টেন্ট। ফার্স্ট ইনিংস আমরা কত রান করতেছি। সো অবশ্যই এই জায়গাটাতে তো আমি যেটা বারবারই বলছি যে সবাই কিন্তু কষ্ট করছে, বাট রেজাল্ট হচ্ছে না। কেন হচ্ছে না এই জিনিসটা ফাইন্ড আউট করাটা ইম্পর্টেন্ট, বাট চেষ্টার কমতে আসলে কারণ নাই, সবাই চেষ্টা করতেছে। সো আবার এক সেম কথাই বলবো যে ব্যাটসম্যানরা চেষ্টা করছে, প্র্যাকটিস করছে ওইভাবে যে কিভাবে কাম ব্যাক করা যায়, এবং আমি বিশ্বাস করি যে এই টপ অর্ডারে যদি রান করে তাহলে বাংলাদেশ টিম আরো বেশি ম্যাচ জিতবে। যাক, শুনে ভালো লাগলো। অনেকদিন মানে প্রথম আমি শুনলাম যে টেস্টে আমরা একটু ভালো অবস্থায় সাদা বলের থেকে পজিটিভ দিক। না, আমার মনে হয় টিম ফরম্যাটে আরো ইমপ্রুভমেন্টের জায়গা আছে এবং আরো ভালো করার সুযোগ আছে। হ্যাঁ, সাদা বলটা ভালো হয়েছে, যেহেতু 4টা ম্যাচ আমরা জিতেছি গত সার্কেলে। তো এবছর যদি আরেকটু বেশি জিততে পারি অবশ্যই খুবই ভালো লাগবে। সাদা বলে আমরা এরকম দল না, আমরা পুরো দল সে কি অবস্থায় না আমি আচ্ছা হ্যাঁ, আমরা লাস্ট কিছুদিন ধরে ভালো ক্রিকেট খেলছি না, এটা অবশ্যই ডেফিনেটলি আমরা ভালো ক্রিকেট খেলতেছি না, এটা মানতেই হবে। বাট আমার মনে হয় যে এই খেলায় কামব্যাক করার সুযোগ সবসময় থাকে। সো নতুন ভাবে আমার মনে হয় টেস্ট সার্কিট শুরু হচ্ছে, ওয়ান ডে অনেকদিন পরে আবার আমরা খেলবো চ্যাম্পিয়ন্স ট্রফির পরে। সো আমি বিশ্বাস করি যে এই টিমটা ভালোভাবে কামব্যাক করতে পারবে। যেভাবে সবার আমি ড্রেসিং রুমে ইন্টেনশন দেখছি যে দলকে জেতানোর জন্য বা দলের প্রতি একটা ভালো জিনিস তৈরি করা বা একটা দলকে আমি কিভাবে কন্ট্রিবিউট করতে পারি, এই প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল প্লেয়ার যেভাবে চাচ্ছে আসলে আমি বিশ্বাস করি যে এখানে ভালোভাবে আমরা কামব্যাক করব। পাল্লাকালের আগে তো আসলে খেলা আছে হইলো ইয়েতে কলেজ, তারপরে কলম্বো, এখানে যেতে যেতে তো আবার দেরি হয়ে যাবে, তার আগে ইনশাল্লাহ কামব্যাকটা হলে ভালো। জিম্বাবুয়ের সাথে সিরিজটা ভালো হয়নি, এটা এটা ওই সিরিজটা আমাদের যেটা ছিল এটা আমি মানি। বাট আমার কাছে মনে হয় যে 2025 থেকে 2027 যে টেস্ট সার্কেলের যে ম্যাচগুলো আছে এইখানে আমরা কত ভালো রেজাল্ট করতেছি, কত ভালো খেলতেছি, কারণ এইখানে অনেক গুরুত্বপূর্ণ, এটা একটা ওয়ার্ল্ড কাপের মতো। সো এই জায়গায় যদি আমরা টিম হিসেবে দল হিসেবে ভালো করতে পারি তাহলে ক্যাপ্টেন হিসেবে ভালো লাগবে। আপনি যদি দেখেন এই বছর আমাদের যে 12টা টেস্ট ম্যাচ আছে নেক্সট 2 বছরে, প্রত্যেকটা দলই কিন্তু অনেক স্ট্রং দল। সো সহজ হবে না, অনেক চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যেতে হবে। সো এই টিমটা সবাই মিলে একসাথে যদি আমরা কষ্ট করে মেহনত করি তাহলে আমার মনে হয় যে একটা বেটার রেজাল্ট করা সম্ভব।